সিলেট শহরের সন্নিকটে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই টিলাগড় ইকো পার্ক নামে একটি জায়গা আছে, সেখানে আমরা ভ্রমণে যাচ্ছি। আমরা তাজপুর থেকে প্রথমে বাসে গেছি, তারপরে হুমায়ুন চত্বরে নেমেছি। ওখান থেকে সিএনজি যুগে ওই স্পটে অর্থাৎ ইকো পার্কে 250 টাকা নিয়েছে। আপনারা যারা সিলেট শহর থেকে যাবেন তারা আম্বরখানা থেকে যেতে পারবেন। ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা আছে, 25 টাকা করে পার পার্সন টিকিটের দাম নেয়। মোটামুটি বড় এলাকায় তো আমরা ঢোকার পরে মোটামুটি আমরা সিরিজ পাই। অনেক জীবজন্তু দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, পাখি আছে। তাছাড়া ন্যাচারাল পরিবেশ এমনি দেখতে থাকেন। এটা আমারও বল, অনেক সুন্দর, মানে টিলা পাহাড়ের মতো মনে হচ্ছে আর কি। শুরুটাই সুন্দর। কি জন্য এটা ইকো পার্ক না? ইকো পার্ক সিলেট শহর কৃষি ইউনিভার্সিটির খুব কাছাকাছি। আচ্ছা, ওই যে ওখানে লেখা আছে হয়তো। এই যে পুরোপুরি লেখা আছে। ও, টিলাগড় ইকো পার্ক, সিলেট বন বিভাগের আন্ডারে। হ্যাঁ, সুন্দর পার্ক। শহরের ভিতরেই যে এত সুন্দর একটা পার্ক আছে আগে জানা ছিল না। সিলেট শহর তো আর কতবার আসছি, কিন্তু একটা পার্ক আছে এরকম ভিতরে, তাও আবার কি সুন্দর ন্যাচারাল পরিবেশ সহকারে আছে। বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ, কি গাছ জানি না, অনেক বড় বড় গাছ করা যাবে। হ্যাঁ, মন টিলার উপর ওঠা যায়। প্রচুর গাড়ি আসতেছে, যাচ্ছে দেখলাম। এদিকেও আছে। না গরম, রোদও তো নাই, ভালো যে রৌদ্র নাই। আজকে 1 অক্টোবর 2025, মেঘলা আকাশ, চমৎকার লাগতেছে আর কি। কোনো রৌদ্র নাই, মানে পার্কের জন্য, ঘোরাঘুরির জন্য একটা উপযুক্ত পরিবেশ। বাহ, একটা মিনি চিড়িয়াখানা আছে ভিতরে না? তার মানে সাফারি পার্কের মতো অবস্থা। দেখি কি পাওয়া যায়, কি প্রাণী আছে দেখি। বাবা, মায়া হরিণ, বহুত মায়া হরিণের অনেক নাম শুনছি। খুব কাছে থেকে মায়া হরিণ দেখতেছে। এখনই খাবার কিনে নিয়ে আসে, একটু বাড়ি থেকে যা না, জানলা দেখো একটু মায়া হরিণের জন্য খাবার কিনতে আসছে। পাতা খাওয়া তৈলে আচ্ছা, রুইটা খাওয়া হেলা, আবার যাওয়ার সময় খাওয়া মনে। দাও ডিয়ার না, খাইব না, দোয়া দেখো। পৃথিবীর নিরহ প্রাণীর মধ্যে একটা প্রাণী, অত্যন্ত নিরহ প্রাণী, এত সুন্দর এই মায়া হরিণ। অনেক বদমাইশ আবার জঙ্গল থেকে, মানে যেখানে মানে জঙ্গল যেখানে থাকে সেখানে হরিণ ধরে খেয়ে ফেলে, দেখতে মায়া লাগে। ও খাওয়াক, ও বুঝুক, বাচ্চার শখ শিখুক যে না, পানি দরকার নাই, যে প্রাণীদেরকে আদর করতে ছোটবেলা থেকে শিখাও। দাও। ওকে ওকে। আগে জানলে যে পার্ক আছে তো নিয়ে আসতাম খাবার, এখন বাচ্চার খাবারই দিতেছি আর কি। পাতা কি পাতা খায় তো জানি না আমরা, ওরা একটু চালাক, এই জন্য ওরা মানুষের কাছে আইছে আর কি। পাতা যদি না দিতে পারছ দে, আর এমন এক জায়গায় থাকে পাতা নিতেও পারতেছে না ওরা, হয়তো বা দুজন মিলে খাক।
হাতটা জীবন না বলো হাতটা দোয়ান দাও তোরা কোলেন কারণ আমি দিছি না খাওয়া শিখো ইট ওইটা দে পুরুষটা দে মেয়েটার দে দুইটা দে সমান ভাগ করে দে এই যে তোমরা গাছ চিনো না দেখ গাছ চিনোস কিনা পাতা কি গাছের পাতা খায় তো আমরা জানিও না ওইদিকে গাছগুলো পাতাগুলো একটু কাছে কাছে আছে বাই বাই যাও যাওয়ার পথে তোমাদের আবার খাওয়াবো চিন্তা করো না আমি আসতেছি ওদিক থেকে তোমাদের তো খাবার আনি নাই তোমাদের জন্য বুঝছো তো আমরা ওদিকে যদি কোনো দোকানে পাই তো তোমাদের জন্য খাবার নিয়ে আসবো দাঁড়াই থেকে তোমরা হ্যাঁ পাতাও খাইতেছে তো নিশ্চয়ই সে পাতা কি ওরা কি পায় না ভিতরে আমি জানি না আচ্ছা সুন্দর পাতা খাইতেছে সুন্দর লাগলো না অ্যালেক্স এগুলো কি মুখে আঙ্গুল দিছে এটা কি এটা কি এটা কি আব্বু এটার নাম কি এটা কি তোলে দেখা যায় মানে হরিণের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী আছে এটা কি ওরা স্বামী স্ত্রী দুজন আসছে এখানে এটা কি তুমি না কইলা ডিয়ার এটা কয়টা ডিয়ার আছে কাউন্ট করো তাড়াতাড়ি কাউন্ট করো চল সময় নষ্ট করে আমরা পরে যাওয়ার সময় আবার চলো আচ্ছা শোন জিয়াদ জঙ্গলে গুলো ওরা খাইতে পারবে আমরা বাইরে খাবার খাবো আয় পর এই যে হরিণের সাথে সেলফি ভিডিও করলাম খাবার চাই খাবার অবশ্য সাথে আনি নাই তো যাওয়ার পথে দেখি যদি খাবার পাই ওকে ওদেরকে খাওয়াবো আর কি যাওয়ার পথে পাউরুটি বিস্কুট দেখি পাই কিনা ওরাও জানে যে খাওয়া সুন্দর একটা মানে হ্যাঁ জঙ্গলের ভিতরে সিমেন্ট দিয়ে একটা বসার জায়গা করে রাখছে ভালো তো এবং অনেক আগেরই করা মনে হয় আর কি যাক এই প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল আর কি এবং কি গাছ অনেক বড় বড় এই গাছগুলোর নাম বুঝতেছি না বা জানি না অনেক বড় বড় আমরা সামনে আগাইলাম তো ওই যে আমার নাতি বড় মেয়ে ও তার হাজব্যান্ড সামনে অনেক সামনে গেছে এই গাছগুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগতেছে এত বড় বড় গাছ অনেক বড় বড় গাছ লম্বা লম্বা গাছ উপরে ওঠার জায়গা থাকলে ভালো হইতো কিন্তু উপরে ওঠার জায়গা নেই শুধু ওই সড়ক দিয়ে যা দেখা যায় ভিতরে হাঁটার জায়গা নেই অর্থাৎ যে সাইডে জঙ্গল টিলার উপরে জঙ্গল বড় বড় গাছ এটা কি পাইন গাছ না কি গাছ জানি না অনেক লম্বা লম্বা গাছ পার্কের ভিতরে একটা মসজিদ আছে লোকালয় আছে কিনা জানি না বাগমারা কেন্দ্রীয় জামাই মসজিদ ম্যাকাও পাখি এত কাছে থেকে ম্যাকাও পাখি এই প্রথম দেখলাম আর কি বাস্তবে আমরা ছবিতে দেখছি হ্যাঁ প্যারেট তো টিয়ার মতো লাগছে টিয়া ঠিক আছে ওয়ান কাইন্ডস অফ প্যারেট এটা প্যারেট গ্রুপের এটা টিয়া পাখি গ্রুপের এটা পাখি এই যে এগুলো কথা বলতে পারে এই যে এগুলো যে প্যারেট কইছি না আপু হ্যাঁ ঠিক আছে ওই প্যারেটের মতো গ্রে গ্রে ও আচ্ছা আচ্ছা এটা হলো টিয়া পাখি গ্রুপের এটা পাখি সব কাউন্ট করে লাইছে হাই সব পাখি ক্ষুধার্ত মনে হইতেছে আর কি ক্ষুধার্ত জানি না ঠিক মতো খাওয়ায় কিনা সব খাবার জন্যই মানে চিলাচিলি করতেছে কোনো খাবার দেয় না আমার মনে হইতেছে
এই যে প্যারট, এই যে প্যারট। এই যে পাখি কোনটা পালং প্যারট 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 এটা ইয়া প্রায় প্যারট। প্রায় 50 বছরের বয়স এখানে সিলভার কি তো ময়ূর কই ময়ূর এই সাদা ময়ূর বাহ সাদা ময়ূর আছে ময়ূরই হইতে পারে, এটা তো পেখম আছে ঠিকানা। ওইটা লেখাই তো দেখো না সিলভার এখানে ছবি দেখে লাভ কি ওই ভিতরে খাঁচার ভিতর দেখা যেতেছে না ওই যে খাঁচার ভিতরে আপনারা তো তারপরে তো ক্লিয়ার আছে, হুম আপনারা তো দেখা যায়। এই দাদা দেখা যেতেছে না ওই যে খাঁচার ভিতরে সাদা ময়ূর জাতীয় প্রাণী এখানে নাম লেখা আছে সিলভার ফিজেন্ট বিদেশি নাম আর কি আর একটা গোল্ডেন ফিজেন্ট ময়ূরের মতো পিছনে বড় বড় পাখা ওকে চল চল এই যে খুব সুন্দর অনেকটা মুরগির মতো চেহারা ময়ূর নাই ময়ূর নাই দেখো না চোখ দিয়ে কেমনে দেখতেছে গিরিলে ফাঁস দিয়ে আর সবাই এক জায়গায় আসছে সবাই চলে যেতে চাইতেছে ওই যে বাঘ মাংকি ওই যে ময়ূর ওই যে সাপও আছে তাহলে এটা এক ধরনের চিড়াখানায় বলা যায় না ওই সাফারি পার্ক টাইপের চিড়িয়াখানায় তো নিতে পারি না। এর একটা জিগায় দেখি এটি সব তুমি সবগুলো ভিডিও অরে কইতে দাও অ্যালেক্সা কি কয় কথা দিয়া হুম। এগুলো কি অ্যালেক্স এখন এটা কি এটা কি এটা কি তোকে তো নাই মেলবো কি পিকাক বাহ চমৎকার এটা কি পিকাক কামড় দিব বুবু দিব পিকাক না কামড় দিব না পিকাক পিকক ও সুন্দর উচ্চারণ করছে আমাদের থেকে ভালো কয়টা কাউন্ট করো কয়টা দেখো তো কয়টা পিকক 1 2 ভেরি 1 2 নাতি কারণ দেখতে ইংরেজি শিখে গেছে পুরো বাংলায় কথাই বলে না আবার বলো এটার নাম কি বলো এটা কি পোকার উদ্দ ঠুকুর 1 2 বিদেশি মতো উচ্চারণ 1 2 ওর কাছ থেকে প্রথম শিখতে বুঝছি 1 2 এগুলো কি আব্বু কি এটা এটা কি এটা কি নাম কি হ্যাঁ? এটা কি এটা কি আয়া। তো তিনটা এই যে পাইথন পাইথন ওই যে একটা এই যে দেখ পাইথন না পাইথন না বিষাক্ত হতে পারে না না পাইছি পাইথন পাইথন ও পাইথন না তো পাইথনের মানে ছোট পাইথনই বলা যায় ওটা এই গায়ের লোম লোম বলতে চামড়া ছুটাইতেছে দেখতে পাচ্ছি না কি পাচ্ছি না এটা কি এটা কি এই যে এটা কি এটা কিন্তু ঠুকুর দিব আপু সাবধান আর যাতে না দেয় এটা কি স্নেক এই যে স্নেক এটা কি ও কইছে স্নেক কইছে ধর তোর মানে ধরো কামড় মারে না? হ্যাঁ কামড় ও এরি একটা আঙ্গুল সুদে না কামড় দিয়ে কামড় না না বিষ নাই কামড় দিলে ওই যে গা হয়ে যায় এবং সেটা ছাড়তে চায় না সে কামড় এই যে এটা কামড় দিতে চাই এই বীজ থামর পারবো ফলাইবো দিয়া মুখ ঢুকাইতে ও এটা প্রত্যেকবারই মনে হয় মানুষ দেখলে এমন প্রত্যেকটা প্রাণী ক্ষুধার্ত লাগতেছে আমার কাছে কোনো কোনো খাবার নিয়মিত দেয় না তোরা পায় চায় সুটে আমরা গিলা খাই দিই এটা পুরো গা ইয়ে হয়েছে অ্যালেক্সের মতন মানুষকেও খাইতে পারবে পুরো মইরেই গেছে গা মনে হচ্ছে দেখে কি ঠিক না তুই তো লড়ে না চলে না না চোখ খোলা দি না ঘুমাইতেছে না 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 খাও পুরা খুশি আব্বা এত গাড়ি অনেক গাড়ি নিয়ে আসছে মানুষ আমরা হেঁটে হেঁটে দেখ গাড়ি দিয়ে আর কি দেখ না গাড়ি নাই আমাদের
এখানে হয়তো কুমির এই জাতীয় কোনো কিছু থাকার কথা ছিল, কিন্তু নাই। ইকো পার্কটিতে সম্পূর্ণ অবহেলা, হয়তো কোনো দিন এটা সুন্দর ছিল। এই যে সুন্দর বসার জায়গাও আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নেই, মানে কারো দৃষ্টিই নাই এই ইকো পার্কের প্রতি। আমার বিশ্বাস কোনো দৃষ্টি নেই, অথচ পর্যটকরা কিন্তু ঠিকই এখানে আসতেছে। আমি আসলে ভিডিও করি, ছোট্ট ব্লগার, কেউ দেখেও না হয়তো, তারপরেও যদি কোনো আমার পরিচিত উচ্চপদস্থ কোনো কর্মকর্তা দেখে থাকেন, তাহলে ব্যাপারটা দৃষ্টি দেবার ব্যবস্থা নেবেন যে এই ইকো পার্কের প্রতি কোনো কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। এটা বন বিভাগের আন্ডারে, বন বিভাগ এটা কোনো ব্যবস্থাই নেয় না। এই পার্কটাকে আসলে সুন্দর করা দরকার, কারণ সিলেটের মতো একটা শহরে, যেটা ঢাকার পরে সবচেয়ে সুন্দর এবং বড় শহর, সেই সিলেটে এরকম একটা পার্ক আছে, এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এটাতে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত, দৃষ্টি দেওয়া উচিত কর্তৃপক্ষের। হ্যাঁ, এই তো আছে দোলনা নাতি, সাথে বাহ চমৎকার, দুলছে। আমি একটু দুলবো, আমাকে একটু উঠায় যায় অ্যালেক্সের সাথে। নিচে দিয়ে তাকায় আছে কেন, মাথা ঘুরায় নাকি? নাতির নিয়ে বস। একটু আরো জন ধাক্কা দে, আরো একটু ধাক্কা মার। আমি কতবার দোলনা খেলাম, ফিল্টার আরো কিন্তু অনেক দেখার বাকি আছে। ছবিও তুলো। আসলে এখানে আব্বা শীতের দিন এলে সবচেয়ে বেস্ট না? না, এখনো তো আমার কাছে ভালোই লাগতেছে। ঘুরে শেষ করার মতো এগুলো না। অসংখ্য জায়গা দেখা যাব। দেখা যায়, হাঁটা যায়, বহুত জায়গা আছে। কি রে, লিপস্টিক যে বসে এখনো অনেক দূর যেতে হবে, থামলেও চলবে না। দেওয়া যায় নাকি, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, কোনো দৃষ্টিভঙ্গি তো নাই, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো দেখভাল নাই। তো অনেক আগের মনে হয় না, বুঝছো, অনেক আগের এই ইকো পার্কটা, কিন্তু কেউ এরা রক্ষণাবেক্ষণ করছে না, এখন রক্ষণাবেক্ষণ নাই। অনেক আগের আর কোনো দেখভাল করে না। প্রত্যেকটা জায়গা সুন্দর বসার জায়গা আছে, কোনো মানে ইয়ার কর্তৃপক্ষের দৃষ্টিকোণ নাই। চল चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कभी खो जाएंगे इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। একটু চমৎকার একটা স্মেল আসতেছে, সেটা কোনো গাছের পাতার অথবা কোনো কলি, ফুলকলি বা কোনো ফুলের কলির গন্ধ, যে কোনো একটা হতে পারে। আমি কিছু ফুল গাছই হতে পারে, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এইটা ওয়ালের ভিতরে সম্ভবত কোনো রিসোর্ট টাইপের কিছু আছে, দেখা যাচ্ছে উপর দিয়ে রিসোর্ট, সম্ভবত কোনো ভালো রিসোর্ট থাকতে পারে। সরকারি ব্যবস্থাপনা যারা আসে তারা সম্ভবত এই রিসোর্টে থাকে, আমার ধারণা আর কি। বন বিভাগের যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বা তাদের রেফারেন্সে যারা আসে। এই গাছগুলো ন্যাচারালি আসলে জন্মগ্রহণ করছে, এখানে জন্মাইছে। এই জাতীয় গাছ সিলেটের অনেক জায়গায় আছে আসলে, যেমন লাউয়াছড়া জঙ্গলও কিন্তু এই বড় বড় গাছগুলো আছে। এটা কিভাবে এখানে প্রথম এগুলা জন্মাইছে সেটা জানা নাই, কিন্তু এটা যেখানে সিলেটের যে জঙ্গলে যে পার্কেই যাই এই জাতীয় বড় বড় গাছ পাওয়া যায়। আর লাউয়াছড়া গাছ জঙ্গলে এরকম বহুত গাছ আমি দেখছি। যারা ভিতরে যেতে পারে যেতেও পারে, কিন্তু আমি যাব না ভিতরে, এই যে যাওয়ার জায়গা আছে। এই জঙ্গলে অজগর সাপ থাকাটা স্বাভাবিক, থাকতে পারে, অবশ্যই আছে। সিলেটের এই জঙ্গলে অবশ্যই অজগর সাপ আছে, ইভেন লাউয়াছড়া জঙ্গলেও আছে। তাই জঙ্গলের ভিতরে না যাওয়াই ভালো, এবং এক জায়গায় স্থির হয়ে না থাকারও ভালো। শেষ প্রান্তে আবাসিক এলাকা আছে, দেখা যাচ্ছে আবাসিক এলাকা আছে, দোকানপাট আছে, আবাসিক এলাকা আছে। বিস্কিট পরে নিব। অনেক দূর না, অনেক বড়, ত্যাক্ত আর কি, দিন দিন উন্নত হয় আর দিন দিন এটা দিন পরিত্যক্ত, মানে ইকো পার্ক। মানুষ দিন দিন উন্নত করে আর এরা এটা খারাপ করছে। এত সুন্দর জায়গা, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো দেখভাল নাই, সোজা কথা। ওইটা মাথা মাথা শেষ শেষ আছে, ওখান থেকে ব্যান নিবো আমরা, চলো। হ্যাঁ ব্যান ধরো। ও ব্যান না, আচ্ছা রিক্সা। কিরে একটা কিসের, হ্যাঁ আড়াই কিলোমিটার একটা গন্ধ পাইতেছি। আমি মুরগির তরকারি, দেশি মুরগির তরকারি, আলু দিয়া দেশি মুরগির তরকারি। একবারে কইতাম একবার
একবার একবার দুইবার দরকার নেই। একবার 200 টাকা রে ভাই এই বলেন তো না এই যে জায়গা আমি কমই বলছি আচ্ছা ঠিক আছে ফেয়ার আইছি আমরা এইভাবে তো ইকো পার্ক খুব ভালোভাবে ঘুরে দেখলাম। এখন ভ্রমণ ঘোরাঘুরি শেষ করে এখন সিলেট শহরের দিকে যাচ্ছি। সেখানে আমরা জিন্দা বাজারের কাছে 5 বাইরে শুনলে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো ব্লগটি এখানে শেষ করছি।